নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা রুটি, লুচি, পরোটার সাথে খাও বা ফ্রাইড রাইসের সাথে খাও, পোলাওয়ের সাথে খাও, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এইদিকে দেখো, আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, মানে পেঁয়াজের ফুলগুলো ওইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এখানে আমি 3টে মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ওটাকেও এইভাবে কেটে নিয়েছি। মোটামুটি সাইজটা একই রকম রাখার চেষ্টা করেছি। এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। এবার সবগুলোকে আমি একসাথে মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেল। একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম টমেটো, 2টো টমেটো নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর কিছুটা আদা, আর 5-6 কোয়া মতন রসুন দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি নেব বাদামটাকেও খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। ব্যাস, এটাও রেডি হয়ে গেল। চলো এবার রান্নায় চলে আসি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়েছি 3 চামচ মতন সাদা তেল, মানে 3 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করেই রেখেছি। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়েও আমি 2-3 মিনিট মতন নাড়াচাড়া করব। এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, মানে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ মতন জিরে দিয়ে দিলাম, একটু নাড়িচাড়ি নেব, মানে ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দইয়ের যেই মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট মতন নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো বাদাম পেস্টটা, মানে চীনা বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটোর পেস্টটা, যেটা টমেটো, আদা, লঙ্কা, রসুন দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। আর এই টাইমে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি, মানে টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, তো নাহলে একটু বেশি টক হয়ে যাবে, সেই কারণে চিনিটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। এটাই কিন্তু আসল, জানো তো, মশলাটা যত ভালো করে কষাবে রান্নাটাও কিন্তু তত ভালো হবে। সাইড দিয়ে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এই টাইমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আমি ভেজে রেখেছিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল, মিক্সির বাটি ধুয়ে যে জলটা আর কি হয়েছিল সেটাই আমি দিয়ে দিলাম। বেশি জল দিইনি, 1/2 গ্লাস মতন জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ঢেকে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পর ফিরে আসলাম, একটু নাড়ি চাড়ি নেব। এরপরে আমি 3টে কুচানো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে কাঁচা লঙ্কায় কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট মতন। ব্যাস, বেশি কিন্তু দরকার নেই ঢেকে রাখার, তাহলে কিন্তু এটা গলে যেতে পারে, মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে আবার খুব ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। যেই ঝোলটা দেখছো, গ্যাসের আঁচটা 2-3 মিনিট বাড়ানো থাকলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। ব্যাস, এইদিকে দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর দেখো, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর সার্ভ করছি। দেখেছো, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই খাবে এবং বাড়ির লোকেদেরও রান্না করে খাওয়াবে। ব্যাস, রেডি হয়ে গেল। বাই, টাটা, সবাই ভালো থাকবে।